আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শ্রমিকরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। অতীতের স্বৈরাচার সরকার মানুষকে অধিকার বঞ্চিত করেছে মন্তব্য। সরকার শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবই বাস্তবায়ন করছে, জানালেন রাষ্ট্রপতি। মহান মে দিবসের কর্মসূচিতে ভাষণ। লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া। আক্রান্ত শিশু সংখ্যা বাড়তে থাকা হাসপাতালে শয্যা সংকট। এবং যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ট্রাম্পের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর বৈঠক। দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। আধুনিকের মাস জুড়ে তামাক বিরোধী আলোচনা ও র্যালি সহ নানা কর্মসূচির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, শ্রমিকদের কল্যাণে ঘোষণা করা কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ এবং সংহতির ঐতিহাসিক দিন। শ্রমজীবী মানুষের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মমত্ববোধের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই মে দিবসের জনসমাবেশে গর্বের সাথে নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, ব্যাংক এবং অর্থনীতি পুনর্গঠন করছেন। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন হলে শ্রমিকদের আর কোনো চাওয়া থাকবে না। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। মহান মে দিবসে রাজধানী ও আশেপাশের জেলা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শ্রমিক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে নয়াপল্টনে। একদিকে নাইটেঙ্গেল, আরেকদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশ স্থল। শ্রমিকদের বেতন ভাতা, নিরাপত্তা, কাজের সময়সীমা নির্ধারণের দাবি জানান শ্রমিক নেতারা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিভাবে গতকালই সংসদে বলেছে যে আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিকের ন্যায্যতা এটাকেও আমরা বুকে লালন করি এবং এই যে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হলো, এই রাষ্ট্র শ্রমিকের ন্যায্যতা পূরণ করার জন্য। বিএনপির সিনিয়র নেতারা দলের নির্বাচনী ইশতেহার, শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
আজকের সভ্যতার চাকা সপ্ত শ্রমিকদের শ্রমে, সপ্ত শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। বিএনপির নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাত একসময় ধ্বংসস্তূপে পরিণত হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। শিকাগো রাজপথ থেকে পাওয়ার অধিকার আদায়ের প্রেরণায় আজও রাজপথে মেহনতি মানুষ। উৎসবের রং ছাপিয়ে শ্রমিকদের কণ্ঠে একটি দাবি, দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। নয়াপল্টন থেকে মনির হাসান, চ্যানেল আই। সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন জামায়াত ইসলামের লড়াই অব্যাহত থাকবে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বৃহত্তর একটি জনগোষ্ঠীর মর্যাদা উপেক্ষা করে সমাজের উন্নয়ন টেকসই হতে পারে না। তিনি বলেন, বিভেদ নয়, মালিক শ্রমিক উভয় পক্ষের মধ্যেই সমন্বয় থাকতে হবে। বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধাদের অধিকার সংগ্রহ করেও দাবি জানান জামায়াতের আমির। যখনই কোনো ইস্যু আছে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কথা বলছিলেন। শ্রমিকদের ন্যায্য মজুরি এবং মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এমপি। বিকেলে শাহবাগে জাতীয় শ্রমিক শক্তির মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সংসদে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইনের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে লুটপাটকারীদের আবার ব্যাংক খাতে ফিরিয়ে আনা হচ্ছে। লক্ষ্মীপুরে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া। 50 শয্যার হাসপাতালে চলছে 400 থেকে 450 রোগী চিকিৎসা সেবা। মৃত্যু হয়েছে এক শিশুর। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্টে। শুধু শিশু নয়, হাসপাতালে হামে আক্রান্ত কিশোর বয়সী রোগীদেরও ভর্তি হতে দেখা গেছে। একদিনেই ভর্তি হয়েছে 36 জন হামের রোগী। প্রতিদিনই এর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পাশাপাশি রয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগীর চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। আমাদের এখানে এখন শিশু রোগীর চাপ খুব বেশি। যেমন আমাদের এখানে আপনি জানেন যে 15 শয্যার শিশু ইউনিট আছে, কিন্তু আজকে আমাদের শিশু ওয়ার্ডে 114 জন রোগী ভর্তি। এর বাইরেও ডায়রিয়া ওয়ার্ডে প্রায় 30 জন রোগী ভর্তি আছে। আরও বেশ কিছু রোগী আমরা পাচ্ছি, যেমন চিকেন পক্স এখন বেড়ে গিয়েছে, ডায়রিয়া রোগী আছে, সাথে সাথে যে সিজনাল যারা অসুখগুলো অনেক বাচ্চা নিউমোনিয়া, অ্যাকুইডাইজেশন, অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, এই রোগীগুলো বেশ ভর্তি আছে। প্রতিটি শয্যায় 3 থেকে 4 জন রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা এবং সিঁড়ির পাশেই ঠাঁই নিয়েছে রোগীরা। জ্বর, পায়খানা, কাশি, মানে সবকিছুই আসছে, এই গায়ে বিশ্রী গেছে, তারপরে মুখে খাইতে পারে না, বমি। প্রথমে বড় কথা সর্দি কাশি জ্বর ছিল, এখন
3 দিনের মাথায় আমি যখন হাসপাতালে ভর্তি করছি, করার পরে হামের প্রবলেম ধরা গেছে। ইয়ার আইছি এই সদরের বিশ্ববিদ্যালয়ে দুটার সময় আইছি, আর ইয়ারে আমরা ডাক্তার আছে না প্রাইভেটে নিয়ে দেখাচ্ছি। হাসপাতালে জনবল সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। শীঘ্রই লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগের উন্নতি ঘটবে, মানুষ নির্বিঘ্নে সেবা পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে স্বৈরাচার সরকার সব শ্রেণী পেশার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। দুর্নীতি এবং লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছিল। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের মাধ্যমে দেশ পুনর্গঠনে সরকার কাজ শুরু করেছে। গণতন্ত্রের যাত্রায় দেশ গড়ার কাজে যারা ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে প্রথম সমাবেশে তারেক রহমান নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে উল্লেখ করেন। বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। সেই স্বৈরাচারের বিগত প্রায় 1 যুগের বেশি সময় আমরা কি দেখেছি? আমরা দেখেছি শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেজন্যই এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন পথযাত্রায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয়, এবং সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক, যারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বজুড়ে যুদ্ধের দামামায় একদিকে যেমন জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে সংকুচিত হচ্ছে শ্রমবাজার। এমন কঠিন বাস্তবতায় শ্রমিকের মজুরি সহ অন্যান্য সমস্যা সমাধানে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে নতুন সরকার দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বড় গণিত উৎসব, ষষ্ঠ ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল 2026। নটরডেম ম্যাথ ক্লাব কর্তৃক আয়োজিত এই উৎসবে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। উদ্দেশ্য, গণিতের ভীতি দূর করে তাকে বাস্তব জীবনে সমস্যা সমাধানের প্রয়োগে নানা কৌশল উপস্থাপন করা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনী। গণিতের প্রতিটি সমস্যা একটি হায়ারোগ্লিফিক্সের ধাঁধা, যার সমাধানগুলো শিক্ষার্থীদের নিয়ে যাবে পিরামিডের চূড়ায়। তাই তো এবারের ষষ্ঠ ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল 2026 এর আসরের থিম প্রাচীন মিশর। নটরডেম ম্যাথ ক্লাবের আয়োজনে 2 দিনব্যাপী গণিত উৎসবের উদ্বোধনী আয়োজন হয়ে ওঠে বর্ণিল। ম্যাথ ছাড়া বিজ্ঞান অনুশীলন বা রিসার্চ করাও সম্ভব নয়। তোমাদের মাঝে যে সুপ্ত মেধা, তার একটা সৃজনশীল বিকাশের আয়োজন করবে। 2 দিনের এ উৎসবে সারা দেশের 200-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 3000-এর মতো শিক্ষার্থী অংশ নিয়েছে। আমার নাম ওমরা বাবিল, আমি ক্লাস 5-এ পড়ি, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে। আমি ম্যাথ ইন মোশন, ম্যাথ অলিম্পিয়াড আর পাজল ম্যানিয়াতে অংশগ্রহণ করেছি। এখানে আমরা বিভিন্ন পোস্টার, ওয়াল ম্যাগাজিন ইত্যাদি ডিজাইন করে এক্সিবিশন করছি। এই অ্যাটেন্ড করার মাধ্যমে আমরা খুব ভালোভাবে এবং খুব মজার সাথে বিভিন্ন জিনিস শিখতে পারছি। গণিত অলিম্পিয়াড, আইকিউ অলিম্পিয়াড, পাজল ম্যানিয়া, ইন্টিগ্রেশন বি, ট্রেজার হান্ট, একক ও দলগত প্রতিযোগিতা এবং কুইজ সহ মোট 22টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
ম্যাথমেটিক্সের দৈনন্দিন জীবনে যত কাজে লাগে আর কি, প্রত্যেকটি শাখা সবগুলোই আমরা এখানে তুলে ধরেছি। আমরা আমাদের ওয়াল ম্যাগাজিনের মধ্যে ম্যাথের ইম্পর্টেন্ট ব্রাঞ্চগুলো তুলে ধরতে চেয়েছি। আনন্দের সাথে গণিত শিখতে এমন আয়োজনের বিকল্প নেই বলেছেন আয়োজক সহ অংশগ্রহণকারীরা। আমরা সব কিছুতেই ম্যাথমেটিক্সকে প্রাধান্য দিই। সব কিছু আমাদের ফিলোসফি, আমাদের দর্শন, আমাদের আদর্শ সব কিছু ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড। আমি রায়ান রিদওয়ান, আমি নরওয়ে ম্যাথ ক্লাবের একজন এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছি। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মোট 4টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এসব সেগমেন্টে অংশ নেয়। প্রতিটি সেগমেন্টের প্রত্যেক ক্যাটাগরির সেরাদের পুরস্কার দেওয়া হবে। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 63তম দিন। ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য জানালেও প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রয়োজন হতে পারে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মেনে নেওয়ার মতো নয় বলেও জানিয়েছেন তিনি। ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ মার্কিন সামরিক বাহিনী ধ্বংস করতে পারেনি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান শুক্তি। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সামরিক বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান সংকটে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা বিচার বিশ্লেষণ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। এখনও হরমুজ প্রণালীতে কিছু দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের উপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র উপরে তুলে আনছে ইরান। মার্কিন সিনেটে ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের ফিরিয়ে আনার প্রস্তাবটি 47-50 ভোটে বাতিল হয়ে গেছে। ভোটাভুটিতে রিপাবলিকান পার্টির 2 জন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এক ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। জামিল লিমনের পর যুক্তরাষ্ট্রে নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ পাওয়া গেছে। এর আগে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে মানবদেহের আরও কিছু খণ্ডিত অংশ পাওয়া যায়। ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নাহিদা বৃষ্টির ভাইকে ফোন করে বলা হয়, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বলেছেন, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে লিমনের রুমমেট হিসাম আবু ঘরভেবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার 2টি অভিযোগ আনা হয়েছে। আদালত জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে
রাষ্ট্রীয় ক্ষমার অংশ হিসেবে অং সান সুচির সাজা আবারও 6 ভাগের 1 ভাগ কমানো হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। 2021 সালে অভ্যুত্থানের পর দেওয়া 33 বছরের সাজা ধাপে ধাপে কমে এখন 18 বছরের সামান্য বেশি হয়েছে। দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগে তাকে দণ্ডিত করা হয়, যা তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। বর্তমানে তিনি কোথায় আটক আছেন তা অজানা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বিশ্ব তামাক মুক্ত দিবস পালনে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে মহান মে দিবসে তামাক বিরোধী আলোচনা সভা ও র্যালি করেছে আমরা ধূমপান নিবারণ করি আধুনিক। আলোচনা করেন টিআইবির চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নীলা ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কানিজ মওলা, চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, লেখক ও সমাজসেবক সোনিয়া হোসেন এবং আধুনিকের নির্বাহী সচিব মোহাম্মদ আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন আধুনিকের সভাপতি অধ্যাপক ডাক্তার হাসিনা বানু। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। টেকসই ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে আকিজ মোটরস বাজারে এসেছে ইলেকট্রিক অটোরিকশা প্রতীক, ইলেকট্রিক মোটরসাইকেল টাইটান এবং ইকো ফ্রেন্ডলি আকিজ লিথিয়াম ব্যাটারি। তেজগাঁও আকিজ সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আকিজ গ্রুপের ডিরেক্টর এবং আকিজ মোটরসের সিইও শেখ আমিন উদ্দিন, আকিজ এক্সপ্রেসের এক্সিকিউটিভ ডিরেক্টর রুহুল আমিন এবং আকিজ মোটরসের ব্র্যান্ড অ্যাডভাইজার আবু সাইদ। সে সময় আরও ছিলেন আকিজ মোটরসের ডিলার ও ব্যবসায়িক পার্টনার এবং স্টক হোল্ডাররা। রংপুর নগরীর ঐতিহ্যবাহী শতবর্ষী শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে মত বিনিময় সভা হয়েছে। তিস্তা ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম। সভায় শ্যামা সুন্দরী খাল পুনরুদ্ধার এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে ধারণাপত্র উপস্থাপন করেন তিস্তা ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম। বক্তৃতা করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি, সাধারণ সম্পাদক শফিয়া রহমান, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু সহ অন্যরা। এ সময় শ্যামা সুন্দরী খাল পুনরুজ্জীবিত করতে নানা সুপারিশ তুলে ধরা হয়। কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা এবং শিশু কন্যা নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টার দিকে পশ্চিম খুনিয়া পালং এলাকায় সৈয়দ কলোনিতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার দীর্ঘদিন ধরে বসবাসকারী রোহিঙ্গা সেমোনারা বেগম এবং তার মেয়ে 2.5 বছর বয়সী আসমা আক্তার। স্থানীয়রা জানায় ভোরের দিকে বন্য হাতির একটি পাল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতির পাল কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং আশেপাশের গাছপালা উপড়ে ফেলে। সে সময় সেমোনারা এবং তার ছোট মেয়ে আসমা হাতির আক্রমণে ঘটনাস্থলে নিহত হন। নানা কর্মসূচির মাধ্যমে গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক আরিফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন। সভায় বক্তারা শব্দ দূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক এবং শব্দ দূষণে করণীয় সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। শ্রমিকরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। অতীতের স্বৈরাচার সরকার মানুষকে অধিকার বঞ্চিত করেছে মন্তব্য। সরকার শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা সবই বাস্তবায়ন করছে, জানালেন রাষ্ট্রপতি মহান মে দিবসের কর্মসূচিতে ভাষণ।
লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া। আক্রান্ত শিশু সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট। এবং যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ট্রাম্পের সঙ্গে সামরিক বাহিনী মার্কিন বৈঠক। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।